তখন বাজে সকাল 9:30। আমরা বেরিয়ে গেলাম টাটো থেকে মেচুকার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় একটা ছোট্ট ঝর্ণা, কিন্তু অনেক লম্বা, দুটো পাশাপাশি জোড়া ঝর্ণা। আর বাবারে, আর রাস্তাটাও হঠাৎ করে শুরু হয়ে গেল। আধা ঘন্টার মধ্যে 3টে ঝর্ণা, এটাও জোড়া ঝর্ণা। বাপরে বাপ, ব্যাক টু ব্যাক ঝর্ণা পাচ্ছি, ব্যাক টু ব্যাক ঝর্ণা। রাস্তা দেখো, রাস্তা একার জন্য ঠিক আছে, পিলিয়ানের জন্য একটু চাপের। ওয়াও, এই জায়গাটা বেশ চাপের আছে। ওরে বাহ, কি রাস্তা রে ভাই! অলমোস্ট 37 কিলোমিটার রাস্তা চলে এসেছি টাটো থেকে, বাট লোকজন কিন্তু পাইনি বললেই চলে। আর লোকজন তো ছেড়ে দাও, রানিং গাড়ি হয়তো 2 থেকে 3টে পেয়েছি। জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1.5 ঘন্টা কাটানোর পর ফাইনালি একটু ল্যান্ডস্কেপ চেঞ্জ হলো। লা 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 লা। চলতে চলতে চলার পথে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম আমরা। ডান দিকে একটা নদী বয়ে যাচ্ছে, সেটা দেখার জন্য। অসাধারণ সুন্দর জলের স্রোত, একদম চকচকে সবুজ জলের কালার, ক্রিস্টাল ক্লিয়ার। ওই 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আবার বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে 5.5-6 কিলোমিটার রাস্তা। মানে মেচুকা আসার পথে রাস্তাটা মানে কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে, কিছু কিছু জায়গায় খারাপ, আর যেখানে খারাপ মানে মানে সেই লেভেলের খারাপ। আর এখানে একটা জিনিস খেয়াল করছি যে এখানে ম্যাক্সিমাম লোকের কাছে বন্দুক রয়েছে। এটা কিসের বন্দুক জানি না। আর সামনের ভিউটা দেখো, অসাধারণ ভিউ, কিন্তু ওয়েদার খারাপ করে এসছে। আর মেচুকার রাস্তায় ওয়েদার খারাপ হয়ে যাওয়া মানে খুব চাপের। ভিউ অসাধারণ সুন্দর, কিন্তু ওয়েদার খারাপ করতে আতা হ্যায়, করকে আতা হ্যায়।
জায়গাটা তো এসে ভালো লাগছে, কিন্তু যাওয়ার রাস্তাটা ওয়েলকাম টু মেচুকা বোর্ডের দিয়ে একটা ফটো নে। ওয়েলকাম টু মেচুকা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই সোজা রাস্তা হচ্ছে দার্জিলিং, 7.5 কিলোমিটার। এটাই মেচুকা। আর আলো এইদিকে, আলো টাটো সব এইদিকে। এখানে অনেক হোমস্টে আছে। দার্জিলিং মোড় থেকে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের দিকে। দেখি আগে কি আছে, ফার্স্ট টাইম এসছি। এখানে আমার চেকপোস্ট আছে, জানি না এখান থেকে যেতে দেবে কিনা। জানেন तो वापस आने के लिए नहीं मिलेगा। ক্লোজ খুলে দিয়েছে। হ্যাঁ এই আমাদের গাড়িটা আসার সঙ্গে সঙ্গে এই গাড়িটা পাস করে নিন, না হলে যেতে পারবেন না। ये नदी का नाम क्या है? হ্যাঁ, ইয়াগিপচু। এই সামনে আছে ইয়াগিপচু নদী। এই নদীর উপরের ব্রিজটা ভাঙবে বলে এখান থেকে এখন রাস্তা ক্লোজ করে দিয়েছে। আমি 9 কিলোমিটার ঘুরে যাব ওইদিকে, যাই চলতে, ওই ঘুম के ही जाएगा। কোনটা? না না, আমরা আজকে তো থাকবো, বাইক আর কতক্ষণ লাগবে? মেচুকা গেটের সামনে ওই দার্জিলিং ভিলেজে যাব, কিন্তু ঘুরে 9 কিলোমিটার ঘুরে। আমি এখন যাচ্ছি সেগাম বস্তির দিকে। ওখান থেকে ডান দিক যেতে হবে, না তো আমার হাতে দে। ওরে কি ভিউ রে ভাই, সুন্দর ভিউ, লাভলি। লাভলি ভিউ। শিগাং, শিগাং এখান থেকে ডান দিকে নিতে হবে দার্জিলিংয়ের দিকে। আর এই সোজা হচ্ছে লামাং কি ইয়ারলুং। সুন্দর সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর জায়গা। অসম্ভব সুন্দর প্লেস, সুন্দর জায়গা, সুন্দর জায়গা, কিন্তু আসাটা খুব কষ্টকর। ওয়াও, হোয়াট এ প্লেস। কোন দিকে? না, আমি তো এটাতে আগে দেখা যাবে তারপর। হ্যাঁ, কোথায় ঢুকে গেলাম রে ভাই? যেতে যেতে রাস্তায় আমাদের রাস্তা আটকে বসে রয়েছে ঘোড়া। ওদিকের রাস্তা ব্রিজ বন্ধ থাকায় ঘুরে ঘুরে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। ইয়েস, দার্জিলিং। ও, আমরা এখন আছি দার্জিলিং যাওয়ার রাস্তায়। একটু ঘুরে আসতে হয়েছে, কারণ আগে
ওই একটু না, অনেকটাই ঘুরে আসতে হয়েছে, কারণ আগে একটা ব্রিজ আছে, ওটা কাজ চলছে, ওটা ভেঙে দিয়েছে, এর জন্য অলমোস্ট 17 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়েছে। আর যেখানে এসেছি অসাধারণ জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় জানো, মেচুকাতে। মেচুকার থেকে ইসের দিকে যাচ্ছি, দার্জিলিং। जिंदगी का सफर है ये कैसा सफर कोई समझा नहीं। দেখে নামিস। দার্জিলিং থেকে বেরিয়ে এবার সোজা এদিকে যাব দার্জিলিং। ডামজিং থেকে বেরিয়ে গেলাম, আর এখান থেকে দার্জিলিং 8 কিলোমিটার। হ্যাঁ না, দার্জিলিং তো চলেই এসেছি, এই তো দার্জিলিং লেখা। না না না, কি লেখা? ও, এখন আছি আমরা দিচেংথাংয়ে। মনোমুগ্ধকর দৃশ্য। আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো মেচুকা সিটিটাকে দেখা যাচ্ছে। একটু জুম করে বস, এখান থেকে দেখা যাচ্ছে। কষ্ট করে এসে ভিউগুলো কিন্তু সুন্দরই পাচ্ছি। দার্জিলিং যাওয়ার পথে রাস্তা পুরো গ্রেভেলসে ভর্তি, ছোট ছোট গুলির মতো, খুব চাপের এই জায়গাটা। সোমা, রেডি থাকিস যদি পড়ে যাই নিজেকে বাঁচানোর জন্য, ঠিক আছে? কি সালমান পয়েন্ট। আর দার্জিলিং সিটি কোন দিকে জানি না, একজন লোক আসছে। আর ইস তরফ क्या है? আর सलमान खान पॉइंट कुंदर इधर। अच्छा ठीक 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 है। পাথর ছিটকে পায়ে লাগলো। চলে এসছি আমরা দার্জিলিংয়ে। দার্জিলিং, দিস ইজ নট দার্জিলিং ব্রো, দিস ইজ দার্জিলিং। ওইটা কি? হ্যাঁ, এখন আমি আমার ক্লাবের স্টিকার মেচুকার দার্জিলিংয়ে লাগাবো। আয় উঠে উঠে না, এবার আমি লাগাবো না, এবার সোমাকে দিয়ে লাগাবো। আমরা এখন আছি দার্জিলিং 0 পয়েন্ট রিসর্টে। আর এই জায়গাটা সালমান খান পয়েন্ট বলেও বিখ্যাত। একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই। বহুত সুন্দর লাগ রা রে ভাই। রিসর্টে ঢুকেই, মানে এখনো ঢুকিনি, এখানে মাটিতে বসে বসে আমরা চা খাচ্ছি, আর পাশ থেকে জলের কল 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 আওয়াজ। একটু পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হেঁটে ঘুরতে বেরোবো। তো আমরা এখন রয়েছি কোথায় জানো? দার্জিলিং 0 কিলোমিটার।
তো আমরা এখন রিসর্ট রিসর্ট, আচ্ছা আমরা এখন রয়েছি দার্জিলিং। 0 কিলোমিটার রিসর্ট। পাপাই বলতে পারে না, ঠিক আছে, পাপাই আলফাল বলতে। না যাই হোক, আমিও ঠিকই বকি। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, খেয়ে নেবো, তারপর একটু ফটোশ্যুট হবে, একটু ড্রোন উড়াবো। অসাধারণ জায়গা। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আর খাবারে নিয়েছি রাইস, চিকেন স্টমাকই তো, যাই হোক লিভার, যাই হোক চিকেন লিভার, এটা কিছু একটা আচার হবে, আচ্ছা এটা সালাড, আর এইসব জিনিস। আর এই যে খেতে বসে পড়েছে। যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, করে আবার বাইরে যাই। লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, এবার একটু চারিদিকটা ঘুরে দেখছি। অ্যাকচুয়ালি যেখানে আছি না, এখান থেকে আর কোথাও যাওয়ার দরকার নেই, সারা দিন এখানেই কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর ভিউ এখান থেকে। ফটোগ্রাফি করতে ব্যস্ত। কিরে কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর। আমাকে থ্যাংক ইউ বল। তোকে কেন বলবো? আর এই যে আমার ঐরাবাদ। চারদিকে পাহাড়ের মধ্যে এই রিসর্টটার নাম হচ্ছে, আগেও বলেছি আরেকবার বলে দিই, কি জানো, দার্জিলিং 0 মাইল বা 0 কিলোমিটার রিসর্ট। আর এইখানে এই স্পট থেকে চারিদিকে যে এয়ার ডিস্টেন্স, তা এখানে ম্যাপিং করে দেখানো আছে। এগুলো হচ্ছে এয়ার ডিস্টেন্স। বেজিং এই কোনাকুনি 2390 মিটার, সরি কিলোমিটার। নিউ ইয়র্ক 12203, প্যারিস 7775, সিডনি 9175, লন্ডন 7787, হংকং 2124, থাইল্যান্ড 2693, আর এ পাশে কি আছে, নিউ দিল্লি 2631, থাইল্যান্ড 2693 আছে, প্যারিস এটাই। চারিদিকে এই হচ্ছে ব্যাপার। আর ঠিক সামনে থেকেই বয়ে গেছে একটা ছোট্ট নদী। নদীটা অ্যাকচুয়ালি নালা, এটা উপর থেকে জল আসে, এখান থেকে বয়ে বেরিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আসতে হবে মেচুকা থেকে আরও 7.5 কিলোমিটার রাস্তা, কিন্তু যদি ব্রিজ বন্ধ থাকে তাহলে আপনাকে 20-25 কিলোমিটার ঘুরে আসতে হবে। প্রথমে ডিব্রুগড় থেকে আলো বা গুয়াহাটি থেকে আলো, তারপরে আলো থেকে মেচুকা, আর মেচুকায় এসে 2 দিন তো অবশ্যই থাকতে হবে। আমরা জানি না কতদিন থাকবো, ইচ্ছা আছে কালকে বেরিয়ে যাওয়ার, যদি ঘুরে কমপ্লিট না করতে পারি দেখে আরেকদিন থেকে যেতে পারি। আর এই যে রিসর্টটায় আছি, সেই রিসর্টের ভাড়া হচ্ছে পার কটেজ 3000 টাকা উইথ ব্রেকফাস্ট, ওই 3.5 থেকে 3 পরে, এটা ডিপেন্ড করে সিজনের উপর। আর কি, আর একটু বার্গেনিং করে নেবেন, নাম্বার দেওয়া থাকবে এখানে। এখন আমরা ধীরে ধীরে নদীর পাশে আসছি। হ্যাঁ, পেছন পাকামো করতে এসছি। তো দেখতে দেখতে এখন রাত হয়ে গেল, আর এখন বাজে 9:30। অলরেডি ডিনার ডান, এখন শুয়ে পড়বো। কালকে সকালে কি করব এখনো পর্যন্ত জানি না, কালকেই ডিসিশন নেব। অ্যাকচুয়ালি এখানে যে অবস্থা, ডিসিশন আগের দিন নেওয়া যাবে না, পার ডে ডিসিশন পার ডে নিতে হবে। তো আজকের দিনটা খুব ভালোই গেল, আর কি দারুণ ভিউ, দারুণ ওয়েদার ছিল। কালকে কী হবে জানি না, ওয়েদারই ডিসিশন নেবে।
ভগবান ডিসিশন নেবে। তো আজকের দিনটা এখানেই শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।